আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশাবিরহুম ফিল আমওয়াল। সম্মানিত ভিউয়ার্স, দেশের বাহিরে যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশের এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি, বা দেশের এমন একটি সময় এসে আমরা উপস্থিত হয়েছি, যখন দেশের চতুর্দিকে শত্রু অথবা শত্রু ভাবান্ন অথবা বন্ধুর চরিত্রে শত্রুর লোকই বেশি। বন্ধুর চরিত্রে শত্রুর লোক, এই বিষয়টা অনেক কঠিন এবং অনেক জটিল একটা বিষয়। আমরা যদি খেয়াল করি, আমরা যদি দেখি যে আমাদের এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, এটা যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই মাতৃভূমির জন্যে হাজার লাখ লোক রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। অনেক মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। তো বলা যায় এই দেশ আমাদের রক্তে কিনা, এ মাটি আমাদের ইজ্জতের বিনিময়ে কিনা। এ দেশ, এ মাটি আমরা আমাদের রক্তের বিনিময়ে কিনেছি, আমরা আমাদের ইজ্জতের বিনিময়ে কিনেছি। কোন শকুন, কোন শিয়াল, কুকুর এদেশের মাটিকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, 5ই আগস্ট 2024 হাসিনা ফ্যাসিস্ট সরকার পালায়নের পরে আজ পর্যন্ত বাংলাদেশের চতুর্দিকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চলছে, আরো কয়েক বছরই চলবে। তারা ষড়যন্ত্র করে এই গণবিপ্লবকে ভুলণ্ঠিত করতে চায়। তারা ষড়যন্ত্র করে এই দেশের স্বাধীনতাকে আবার হরণ করতে চায়। আমরা যদি দেখি, ব্রিটিশরা আমাদেরকে 190 বছর, প্রায় 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল। সেই গোলামি থেকে আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে, অনেক, আমি যদি সেই ইতিহাস তুলে ধরতে চাই, তাহলে প্রথমেই বলতে হবে
এই দেশকে গোলামি থেকে মুক্তি করার জন্য যারা অস্ত্র ধরেছে, যারা শ্রম দিয়েছে, যারা সংগ্রাম করেছে, তাদের অগ্রগামী, তাদের সিপা সালারদের অগ্রনায়ক ছিলেন উলামায়ে কেরাম। আমরা আমরা সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সকল স্বাধীনতা সংগ্রামে, সকল মুক্তি সংগ্রামে, সকল অধিকার আদায়ে আমরা উলামায়ে কেরাম রক্ত দিয়ে গেছি। আপনি 1947 সালে আজকে দেশ দেশ বলেন, আজ একদল লোক মুক্তিযুদ্ধ, 1971-এর মুক্তিযুদ্ধ এটাকে সামনে এনে 1947 সালের দেশভাগকে, 1947 সালের স্বাধীনতাকে, 1947 সালের সেই মহা বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়ে এদেশকে যারা স্বাধীন করেছিল, এই উপমহাদেশকে যারা আবার নিজেদের অধিকার ফিরিয়ে দিয়েছিল, সেই অধিকার ফিরানেওয়ালা, সেই অধিকার আদায়কারী জনগোষ্ঠী হলো উলামায়ে কেরাম। আপনাদের মনে রাখতে হবে, সেই 47 সালে যদি ব্রিটিশ বেনিয়াদের লাঠিপিটা করে, ঝাড়াপিটা করে এই দেশ থেকে বিতাড়িত না করা হতো, তাহলে 1971 সালে আপনারা দেশ পেতেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? খালি আপনারা 1971 বলেন, আমরা 1947 সালে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছি। তারা আমাদের উপরে 200 বছর প্রায় স্টিম রুলার চালিয়েছে, গোলাম বানিয়ে রেখেছিল। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা ভারতের ইতিহাসে চেয়ে দেখুন, ভারত বিভাগের ইতিহাস, 1947-এর ইতিহাসে দেখুন কতজন মুসলমান, কতজন আলেম ওখানে শহীদ হয়েছে, কাদের রক্তে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, রেশমি রুমাল আন্দোলনের বিনিময়ে। মাল্টার সেই জেলখানায় বসে উলামায়ে কেরাম কিন্তু তখনও ব্রিটিশদের কাছে মাথা নত করেনি। কি আপনারা ইতিহাস শুনে অবাক হচ্ছেন? এগুলো আমরা, আমাদের পূর্বসূরি, এগুলো ওনারা আমাদের আকাবির। আমরা রক্ত দিতে জানি। আমরা যদি আমাদের অধিকার যদি আদায়ে সচেষ্ট না হই, তাহলে কিন্তু আমরা আবারও পিছিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ, জাহিরুল ভাই কুড়িগ্রাম থেকে, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ওদিকে অনেক শীতের প্রকট রয়েছে। আমাদের নুরুল ইসলাম ভাই বিএনপির যুব দলের লিডার, আলহামদুলিল্লাহ ভাই, আপনি অনেক ভালো একজন মানুষ। দোয়া করি আল্লাহ আপনার সবগুলোতে বরকত দান করুন। আমাদের মুফতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোহতামিম সাহেব, আব্দুর রাজ্জাক মাহমুদি ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। যে কথা বলতেছিলাম, আমাদের দেশকে নিয়ে এত ষড়যন্ত্র হয় কেন? আমাদের এই ভূখণ্ডকে নিয়ে এত ষড়যন্ত্র হয় কেন? 47-এ পাকিস্তান আর ইন্ডিয়া যখন পৃথক হয়, তখন তো আমাদের
এই রাষ্ট্রটা ভাগ হয়েছিল, বিভাগ হয়েছিল, বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভারত এবং পাকিস্তান সৃষ্টির মূল বিভেদ ছিল, মূল আলোচ্য বিষয় ছিল ধর্মের ভিত্তিতে দেশ গঠন হবে। হলো তাই। ওলামায়ে কেরাম এর রক্তের বিনিময়ে দেশ থেকে ব্রিটিশরা পালাইলো। ব্রিটিশরা পালানোর সময় দেশকে তারা ভালোভাবে রেখে যায়নি। মুসলমানদের ভিতরে, এদেশের জাতিগোষ্ঠীর ভিতরে বিভেদ সৃষ্টির লক্ষ্যে, এই উপমহাদেশের জাতিগোষ্ঠীর ভিতরে বিভেদ সৃষ্টির লক্ষ্যে, মতানৈক্য তৈরির লক্ষ্যে তারা একটা নকশা এঁকে, একটা মানচিত্র এঁকে এই দেশটাকে দুভাগে বিভক্ত করে দিয়ে যায়। অথচ এটা তাদের অধিকার ছিল না। তারা তো পালায়নের মতো ছিল। তারা এ দেশ থেকে, হাসিনা যেমন পালিয়েছে, ব্রিটিশরাও এই উপমহাদেশ থেকে তেমনই পালিয়েছে। ব্রিটিশরাও এই দেশ থেকে তেমনই ভাবে পালিয়েছে। আপনি কি মনে করেন ব্রিটিশরা ভালোভাবে পালিয়েছে? হাসিনা যেইভাবে পালিয়েছে, ঠিক ব্রিটিশরা সেইভাবে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র হাসিনা ফ্যাসিস্ট সরকার, যার সাথে মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সবাই একসাথে পালিয়ে আছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই সরকার পালাইলে এই রকমের শূন্য হয়ে যায় দেশ। বাংলাদেশে লম্বা একটা সময় কারো নিয়ন্ত্রণ ছিল না। যখন 5 আগস্ট পতিত হাসিনা চলে যায়, ঠিক 5 আগস্ট থেকে তত্ত্বাবধায়ক তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত এই প্রায় 2.5 দিন, এই সময়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক, বাংলাদেশের নিয়ন্ত্রণ কারো ছিল না। বাংলাদেশের জনগণ কিন্তু সংযমী। বাংলাদেশের জনগণ অনেক সংযম, অনেক ধৈর্যের সাথে এ দেশটাকে রক্ষা করেছে। আপনি চিন্তা করুন, পুরা দেশে কোনো জায়গায় প্রশাসন ছিল না, কোনো জায়গায় কারো কর্তৃত্ব ছিল না, কিন্তু আমাদের দেশ তো নষ্ট হয় নাই। ওই সময় আমাদের সচিবালয়ে আগুন লাগেনি, ওই সময় আমাদের সচিবালয়ের আগুন লাগেনি। ওই সময়, ওই কঠিন সময় এসেও আমাদের সচিব মহোদয়গণ যেখানে বসবাস করেন সেখানে আগুন লাগেনি। কিন্তু এই গণ অভ্যুত্থানের এত মাস পরে এসে কেন সচিবালয়ে আগুন লাগলো? কেন সচিবালয়ে আগুন লাগলো? আর সচিবালয়ে আগুনের আপনারা যদি প্রেক্ষাপট, দৃশ্যপট দেখেন, 2 থেকে আগুন লেগেছে। এগুলো তো প্রিন্ট মিডিয়া সবগুলোতে প্রচার করতেছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই দেশকে নিয়ে গভীরভাবে চক্রান্ত চলছে। আমাদের এই দেশকে পঙ্গু করার জন্য যেভাবে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার সময় 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে অকাতরে তারা হত্যা করেছে। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরে একটি মহল, যারা একটি দলকেই সাপোর্ট দিয়ে গেছে, সেই বন্ধু রূপে দুষ্ট ভারত আমাদের এই দেশকে অস্থির করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভারতকে হুঁশিয়ারি করে ওলামায়ে কেরাম আগেই বলেছে, বন্ধুরূপে যদি আপনারা দুষ্টামি করতে আসেন তাহলে আপনাদের চিরতরে এই দেশে আসা বন্ধ করে দেওয়া হবে। আপনি কি মনে করেন এদেশে সবাই ধৈর্যশীল? যদি এই দেশের জনগণের একবার তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তাহলে আপনাদের পতিত হাসিনা যেভাবে পালাইতে বাধ্য হয়েছে, আপনাদের এজেন্ট গুলা এবং আপনাদের চেলা চামুন্ডারা ওই দেশ থেকে পালাতে আরো বাধ্য হবে। কেন আমাদের সচিবালয়ে আগুন দেওয়া হলো? কেন দেওয়া হলো আমাদের সচিবালয়ে আগুন? দেখুন, বাংলাদেশের
সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে